অস্ত্র গোলাবারুদ কখনো কারো দোষ বুঝে আক্রমণ করে না, তাদের পথ দেখায় মানুষই। তাই যুদ্ধের পরিণতি সবসময় ভয়াবহ। এতে যেমন সামরিক কর্মীদের প্রাণ ঝরে, তেমনি মৃত্যুর মুখোমুখি হতে হয় নিরীহ সাধারণ মানুষদেরও, বাদ যায় না নারী, এমনকি শিশুরাও। এরই এক ভয়ঙ্কর উদাহরণ ফিলিস্তিনের গাজা অঞ্চল। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত 73,000-এরও বেশি মানুষ নিহত ও 1,74,000-এরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার এই গাজায় হামলা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ফিলিস্তিনি উপত্যকাটিতে ইসরায়েলের চলমান হামলায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় অ্যামনেস্টি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো 2,596টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল অন্তর্ভুক্ত, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চলনের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়, যা দিয়ে গাজায় চালানো হয় গণহত্যা। এর আগে আল জাজিরাও ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে 2024 সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল, অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস, IMI সিস্টেমস লিমিটেড ও MCT ম্যাটেরিয়ালস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় কি ঘটছে তা বিশ্ব প্রতিদিন দেখছে। এরপরও ভারত ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা খাতকে সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ভারত শুধু অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণে ব্যর্থই নয়, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুযায়ী 2020 থেকে 2025 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির 29% গেছে ভারতে, যা দেশটিকে ইসরায়েলের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ক্রেতায় পরিণত করেছে। একই সময়ে ভারতের অস্ত্র আমদানির 15% এসেছে ইসরায়েল থেকে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।